গুড মর্নিং মাই ফ্রেন্ডস। এখন বাজে সকাল 11টা, বেলা 11টা। আর এখন দেখো দোকানে আমি কি করছি। এখন পেঁয়াজ কাটলাম এই পেপারে কাগজটা পেতে পেঁয়াজটা কেটে নিলাম। আর আমার হাজব্যান্ড দোকানটা বসে বসে আনাজ কাটছে, কেন আজকে পঞ্চমী। তা আমাদের এবছর দোকান ঝাড়পোছ হয়নি, অনেক কারণে দোকান বন্ধও করিনি, ঝাড়পোছও হয়নি। আর এই দেখো তরকারি গামলা খালি, আমি ব্যাগে ভরবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর ভাবলাম আজকে দোকানটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু এবছর একদম পরিষ্কার হয়নি, খাঁচা রং হয়নি, মানে পকোড়া যেটার মধ্যে রাখা হয় সেই খাঁচাটা রং করা হয়নি। তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। দেখো সব নামাচ্ছি আর এবারে পেপারের কাগজ পেতে নেব। আর সমস্তটাই দোকানের কাজ সমস্ত হয়ে গেছে, এইটুকুনি করলে আমি এবার বাড়ি চলে যাব। আমার সমস্তটা পরিষ্কার হয়ে গেছে, আর পরিষ্কার করতে গিয়ে তো ঘেমে চান হয়ে গেছি। আর কি করব, আর দোকানের ভিতরটা এত গরম বলবার কথা নাই, যে দেখেছো পুরো আমি চান হয়ে গেছি। তা আমার হাজব্যান্ড ফ্রিজে ঢোকাচ্ছে, এই থানসের বোতলগুলো ঢুকিয়ে দিচ্ছে, মানে সাজিয়ে দিচ্ছে। আর তোমাদের দোকানটা একবার ভালো করে দেখাচ্ছি, দেখো। আর এই হচ্ছে সবে মাল তুলেছে, তার কারণে এবছরের দোকান ঝাড়পোছ হয়নি। আমাদের একবার ভালো করে আমাদের দোকানটা দেখিয়ে দিলাম। এবারে যাব ঘরে, ঘরে গিয়ে রান্নাবান্না করতে হবে। চলো যাই ঘরে। আর একজন কাস্টমার এসছে, ওই দেখো। দোকান থেকে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে দোকানের তরকারি, আলু তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে একটু তরকারি ফিরে এসেছিল, সেটা গরম করছি। আর আজকে কি রান্না হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই আলু কাটা আছে, এখানে আছে পটলের খোসা, পটল কেটেছি, পটলের খোসাগুলো বাদ দিইনি। পটলের খোসাগুলো রসুন দিয়ে বাটা করব, ফেলবো না। তা এখানে পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে, চিংড়ি মাছ দিয়ে সে কেটে নিয়েছি। আর ওখানে চিংড়ি মাছ ছাড়ানো আছে। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, চাউমিনটা এক্ষুনি ঝেড়ে নেব, ব্যাস। আর এখন আমার মুখ দেখাচ্ছি না, কারণ গরমে ঘেমে চান হয়ে গেছি। এই হচ্ছে টোটাল। আলুটা ধুয়ে এনেছি, পটল ধোয়া হয়ে গেছে, আর চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দেওয়া আছে। আর এইটা দিয়ে, এই তিনটে দিয়ে পটল চিংড়ি হবে, আর এটা রসুন দিয়ে আর এই পটলের খোসা বাটা হবে, ব্যাস। এটাই আজকে আমাদের রান্না বান্না, আর কিছু করবো না আজকে। আজকে হাতে একটু সময় নেই, আর আজকে রান্নাটা দেখাতে পারবো না। তোমরা যদি কমেন্টে করে দেখাতে বলো আমাকে যে পটলের খোসা বাটা কিভাবে বাটতে হয়, তাহলে তোমাদের দেখিয়ে দেবো একদিন। আজকে আমার হাতে সময় নেই, পরে আসছি আবার কথা বলতে। এই দেখো লাল লাল পটল দিয়ে আলু দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করেছি। দেখো, দেখলে লোভ লাগছে। দেখো লাল লাল তরকারি, আর তরকারিটা খেতেও খুব ভালো হয়েছিল। আর সাথে আছে পটলের খোসা, রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা। আর এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, অন্যদিন একটু কমেন্ট করবে, কমেন্ট করলে আমি দেখিয়ে দেবো। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমরা দুবেলায় একটু একটু করে খেয়েছি, আর এই তরকারিটা আমাদের দুবেলার জন্য। আর ভাতও সেম। খাওয়া দাওয়ার পরে অনেক পরে চলে এলাম তোমাদের সামনে আবার। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, একটু শুয়ে নিলাম। একটু শুয়ে ঠেয়ে উঠে তারপরে চলে এলাম তোমাদের কাছে আবার। তোমাদের সাথে একটু গল্প করব বলে। আর ওদিকে আমার বাথরুমের জল পড়ে যাচ্ছে, বাথরুমের জলটা ভরে নিই,
তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি, ঠিক আছে? বাথরুমে একটা গামলা বসিয়ে দিয়ে আমি বাইরে চলে এসেছি। আর দেখো আজকে মাথায় শ্যাম্পু করেছি, চুলটা একটা হেয়ার ব্যান্ড ছিল ঘরে, সেই হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা মানে বিকেল তো এখন 5:30 বাজেনি, 5টা বাজে। আর দেখো মেঘ মেঘ করেছে, ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না ফোনটাতে। তা এমনিতে খুব মানে বৃষ্টি পড়ছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর খুব মেঘ করেছে। আর একটুখানি শুয়ে উঠে একটু গড়াগড়ি করেছি আর কি। ভাত খাবার পরে না একটু না শুলে ভালো লাগে না, ঠিক শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে না। আমাদের পরিস্থিতিটা কেমন বলো তো, ঠিক মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যে একটা দিন বন্ধ হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, মানে খুব টানাটানি এসে পড়বে আর কি। চলছে, বাজারটা ঠিক মতন চলে যাচ্ছে। আর যদি একদিন বন্ধ করি না, মানে আমাদের খুব হাত টানাটানি পড়ে যায়, তখন পরের দিনে বাজারের পয়সা খুঁজে পাওয়া। তা ঠিক আছে, আজকের মতন তাহলে টাটা বাই বাই বলে দিচ্ছি। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর সবার লাস্টে বলি, ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিওটা এখন শেষ প্রান্তে এসে গেছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতন টাটা। আর দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে, আমার গায়ে পড়ছে, বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেছে। চলো ঘরে যাই ফোনটা নিয়ে, নাহলে ফোনটা ভিজে যাবে। চলো।